ইরানের চরম আল্টিমেটাম ও ট্রাম্পের উদ্বেগ। ইরানের 14 দফা শান্তি প্রস্তাব, ট্রাম্পের বড় সিদ্ধান্ত। হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি, উত্তপ্ত তাইওয়ান ও মধ্যপ্রাচ্য। ইউরোপের উপর ট্রাম্পের কর হামলা, শুরু হচ্ছে বিশ্ব বাণিজ্য যুদ্ধ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ বিস্তারিত থাকবে। প্রিয় দর্শক, মার্কিন রণতরীর নাকের ডগা দিয়ে 20 লাখ ব্যারেল তেল নিয়ে বুক ফুলিয়ে চলে গেল ইরানের সুপার ট্যাঙ্কার, অথচ মার্কিন সেনারা স্রেফ দূরবীন দিয়ে চেয়ে চেয়ে দেখল। কিন্তু কেন ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো ইরানের সেই প্রেমের চিঠি এখন হোয়াইট হাউসের মাথা ব্যথার কারণ? একদিকে ইরানের দেওয়া 14 দফা শান্তি প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসে চলছে চুলচেরা বিশ্লেষণ, অন্যদিকে রণক্ষেত্র লেবানন ও তাইওয়ান প্রণালীতে বাড়ছে বারুদের গন্ধ। কিউবার উপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা আর ইউরোপের সাথে বাণিজ্য যুদ্ধ, সব মিলিয়ে এক অস্থির বিশ্ব পরিস্থিতির বিস্তারিত নিয়ে থাকছে আমি আব্দুল্লাহ আনসারি। প্রিয় দর্শক, হরমুজ প্রণালীতে ইরানের বীরত্ব ও আমেরিকার অসহায়ত্ব। ঘটনার শুরু হরমুজ প্রণালী থেকে। আমেরিকা হুঙ্কার দিয়েছিল যে ইরানকে একটি জাহাজও পার হতে দেওয়া হবে না। পাল্টায় ইরান বলেছিল আক্রমণ করলে যুদ্ধ অনিবার্য। কথায় নয়, কাজে প্রমাণ করল তেহরান। সম্প্রতি তাদের 20 লাখ ব্যারেল তেলবাহী একটি সুপার ট্যাঙ্কার মার্কিন জাহাজের একদম সামনে দিয়ে পার হয়ে গেছে। প্রিয় দর্শক, কেন আমেরিকা বাধা দিল না? এর পেছনের কারণটি বেশ রোমাঞ্চকর। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছিল যদি ট্যাঙ্কারের একটি টোকাও পড়ে তবে সাগরে থাকা মার্কিন রণতরীগুলো ড্রোন হামলায় সলিল সমাধি হবে। মার্কিন সেনারা যখন দূরবীন দিয়ে আকাশে তাকালো, দেখলো তাদের মাথার উপর আগে থেকেই চক্কর দিচ্ছে ইরানের কামিকাজি ড্রোন। ফলে বাধ্য হয়েই মাথা নিচু করে ইরানের জাহাজ চলে যাওয়া দেখতে হয়েছে বিশ্ব শক্তির দাবিদার আমেরিকাকে। প্রিয় দর্শক, ট্রাম্পের কাছে ইরানের বিস্ফোরক চিঠি, অন্যদিকে পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের সেই চিঠির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম বলছে বিমানে থাকাকালীন ট্রাম্পের হাতে সেই চিঠি পৌঁছায়, কিন্তু চিঠি খুলে তার কপালে ভাঁজ পড়ে যায়। ইরান সেখানে কোনো আপোষের কথা বলেনি, বরং দিয়েছে 14টি কঠিন শর্ত। তার মধ্যে প্রধান কয়েকটি শর্ত হলো যা দেখে মাথা ঘুরে যায়। প্রিয় দর্শক, হরমুজ প্রণালী থেকে মার্কিন নৌবাহিনীকে তল্পিতল্লা গুটিয়ে পালাতে হবে। বিশাল অঙ্কের ক্ষতিপূরণ। ইরানে হামলার কারণে হওয়া প্রায় 200 থেকে 300 বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকাকে। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা, আজীবনের জন্য ইসরায়েলি কোনো জাহাজ এই রুট ব্যবহার করতে পারবে না। প্রিয় দর্শক, ইরানের আশেপাশের 16টি মার্কিন ঘাঁটি সরাতে হবে এবং ইরানের উপর থাকা সকল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। প্রিয় দর্শক, ইরান যুক্তরাষ্ট্র ও হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে লেবানন ও ইরানে স্থায়ী যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার শর্ত দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব পর্যালোচনা করছেন, তবে হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছেন চুক্তি না হলে যে কোনো মুহূর্তে বড় সংঘাত শুরু হতে পারে। ইতিমধ্যে হরমুজ প্রণালীতে ইসরায়েলি জাহাজ চলাচল স্থায়ীভাবে নিষিদ্ধ করার আইন করেছে ইরান। এদিকে ট্রাম্প মার্কিন নৌবাহিনীকে জলদস্যুর সাথে তুলনা করে এক বিতর্কিত মন্তব্য করেছেন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে তীব্র সমালোচনা। প্রিয় দর্শক, আরব বিশেষ খবর রয়েছে যা শুনলে কপালে ভাঁজ পড়ে যাবে। আরব বিশ্বের প্রতি ইরানের হুঁশিয়ারি। ইরান এবার কেবল আমেরিকা নয়, প্রতিবেশী আরব দেশগুলোকেও কড়া বার্তা দিয়েছে। যদি আরবের ভূমি ব্যবহার করে আমেরিকা ইরানে হামলা চালায় তবে ফলাফল হবে ভয়াবহ। ইরানের সেনা প্রধানের ভাষায় আরবের রাজপ্রাসাদের একটি ইটও আস্ত থাকবে না। তেহরান স্পষ্ট করে দিয়েছে, হয় বন্ধু হিসেবে বুকে আসো, না হয় শত্রু হিসেবে ধ্বংস হতে প্রস্তুত হও। তাদের লাখানেক মিসাইল এখন আরব ও মার্কিন লক্ষ্যবস্তুর দিকে তাক করা। প্রিয় দর্শক, যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। গত 24 ঘন্টায় নারী শিশু সহ নিহত হয়েছেন অন্তত 41 জন। পাল্টা আঘাতে হিজবুল্লাহ ব্যবহার করছে আধুনিক ফাইবার অপটিক নিয়ন্ত্রিত ড্রোন, যা ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।
গত মার্চ থেকে চলা এই যুদ্ধে নিহতের সংখ্যা 2600 ছাড়িয়েছে। প্রিয় দর্শক, আর বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। প্রিয় দর্শক, তাইওয়ান প্রণালীতে চীনের অনুপ্রবেশ, মধ্যপ্রাচ্যের উত্তাপ ছড়িয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলেও। তাইওয়ান প্রণালীতে 30টি চীনা যুদ্ধ বিমান ও যুদ্ধ জাহাজের অনুপ্রবেশ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। এর পাল্টা জবাব দিতে তাইওয়ানের কাছেই ফিলিপিন্সে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ম্যানিলা, যেখানে মোতায়েন করা হয়েছে 185 কিলোমিটার পাল্লার অত্যাধুনিক সেমেসিস অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম। বিশেষজ্ঞরা বলছেন 2027 সালের মধ্যে তাইওয়ান বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। প্রিয় দর্শক, ইউরোপের ওপর খড়গহস্ত হচ্ছেন ট্রাম্প। জার্মানি থেকে 5000 মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার পাশাপাশি ইউরোপীয় গাড়ি ও ট্রাকের উপর 25% শুল্ক আরোপ করেছেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। একই সাথে কিউবার উপর জারি করা হয়েছে নতুন কঠোর নিষেধাজ্ঞা। ট্রাম্প কৌতুক করে বলেছেন, ইরান থেকে ফেরার পথে মার্কিন নৌবাহিনী কিউবাতেই জয় অর্জন করবে, যা কিউবা প্রশাসনের নজর কেড়েছে সমষ্টিগত শাস্তি হিসেবে। প্রিয় দর্শক, মাদক চক্রের সঙ্গে যোগ সাজেশে অভিযোগে পদত্যাগ করেছেন সিনালোয়া রাজ্যের গভর্নর রুবেন রোজা। যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন, তবে মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম সাফ জানিয়ে দিয়েছেন, মাদক বিরোধী অভিযানে সহযোগিতা চললেও মেক্সিকোর অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। স্বপ্ন ছিল পিএইচডি শেষ করে দেশের মুখ উজ্জ্বল করবেন, কিন্তু ফ্লোরিডার নৃশংস হত্যাকাণ্ড সব স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিল। যুক্তরাষ্ট্রের হত্যার শিকার মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ মিলনের মরদেহ আজ সকালে দেশে পৌঁছেছে। বিমানবন্দরে তখন এক হৃদয় বিদারক দৃশ্য। আজ সকাল 8:47 মিলনের মরদেহ বাহী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মিলনের বাবা মা এবং স্বজনরা বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়েন। মিলনের বাবা জানান, ঘটনার 2 দিন আগেও তার সাথে কথা হয়েছিল। ঘাতক রুমমেট হিমাস আবু খারবের অস্বাভাবিক আচরণ নিয়ে মিলন কিছুটা বিচলিত ছিলেন। তদন্তের চাঞ্চল্যকর তথ্য তদন্তে উঠে এসেছে শিউরে ওঠার মতো তথ্য। ঘাতক হিসাম হত্যার আগে চ্যাটজিপিটির কাছে জানতে চেয়েছিল কালো ব্যাগে লাশ ফেললে কি হয়, এমনকি ডাক টেপ এবং লাইটার হুইলও সে আগে থেকে কিনে রেখেছিল। নিহত মিলন ও বৃষ্টির পরিবারের জন্য তাদের সহপাঠীর গো ফান্ড মিতে প্রায় $2 লাখ সংগ্রহ করেছেন। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মিলনের পরিবারকে সান্ত্বনা দেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আজকের সব নজর ভারতের পশ্চিমবঙ্গের দিকে। ইভিএম এর লড়াইয়ের কার হবে জয়, দিদির প্রত্যাবর্তন নাকি মোদির ম্যাজিক? তীব্র উত্তেজনায় কাঁপছে ওপার বাংলা। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের 47টি কাউন্টিং সেন্টারে চলছে ভোট গণনা। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে প্রাথমিক গণনায় তৃণমূলের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে বিজেপি। ফলাফল ঘিরে পুরো রাজ্যে মোতায়েন করা হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। মমতা কি পারবে তার দুর্গ ধরে রাখতে? জানতে অপেক্ষা করতে হবে আজ বিকেল পর্যন্ত। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কি এই অপমানের শর্ত মেনে নেবেন নাকি মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দিবেন? ট্রাম্পের এই কঠোর নীতি কি বিশ্বকে নতুন কোনো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? সেন্ট রুম কমান্ডারের আরব সফর এবং যুদ্ধের নীল নকশা কি ইঙ্গিত দিচ্ছে? আমরা নজর রাখছি পরিস্থিতির ওপর। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, আমেরিকা কি পারবে ইরানের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্যের সন্ধানে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।